নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এর জন্য আমি প্রথমে পেঁয়াজটাকে ডাইস করে কেটে নেব। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, এই দুটো পেঁয়াজকে আমি খুব ভালো করে ডাইস করে কেটে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটাকে আমি ওই সেমভাবে ডাইস করে কেটে নিচ্ছি। এক্ষেত্রে তোমরা ক্যাপসিকামের পরিবর্তে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আরও অনেক ধরনের কিছুই ব্যবহার করতে পারো। এরপর একটা বাটিতে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো কিছু পরিমাণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটার, আর দিচ্ছি 2 চামচ পরিমাণ ভিনিগার। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন রেসিপি পেতে। আর তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও সেটা অবশ্যই আমাদের জানিও। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়া সস। খুব ভালো করে এই সয়া সস মিশ্রণগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপর এতে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। তোমরা যে পরিমাণ চিকেন নেবে সেই পরিমাণ অনুযায়ী বাকি জিনিসগুলো কমিয়ে বাড়িয়ে নিতে হবে। এখানে আমি 16 পিস চিকেন নিয়েছিলাম, তাতে আমি এই পরিমাণ ইউজ করেছি। এরপর আধা ঘন্টা ওটাকে ম্যারিনেট করে রাখার পরে ওই বাটিটা থেকে আমি চিকেনের পিসগুলোকে তুলে নিলাম, আর যে লিকুইডটা ছিল সেটাকে সরিয়ে রেখে দিলাম। এরপর তুলে নেওয়া চিকেনের মধ্যে কিছু পরিমাণ ময়দা, কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার আর ময়দা ভালো করে মেশানোর পর ওতে আমি নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে তেল গরম করে তাতে এক এক করে চিকেনের পিসগুলোকে ভেজে নিতে হবে। ডিপ ফ্রাই করে যখন একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন চিকেনগুলোকে আস্তে আস্তে তুলে নেব। চিকেনগুলো তুলে নেওয়ার পর কড়াইতে সামান্য পরিমাণ তেল নিয়ে আদা আর রসুন কুচি খুব ভালো করে কুচি করে রাখা সেটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে বাকি থাকা যে জিঞ্জার গার্লিক পেস্টটা ছিল সেইটা আমি কড়াইতে দিয়ে ভালো করে আদা রসুন কুচির সঙ্গে ভেজে নেব। আদা আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। ডাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে আমি কিছু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর তেল না ছেটে, সেই জন্য। তো আদা রসুন কুচির সঙ্গে ভালো করে পেঁয়াজটা মিশিয়ে নেওয়ার পর পেঁয়াজটা একটু মজে গেলে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিগুলো। ক্যাপসিকামটা দিয়েও খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু মজে গেলে তখন দিয়ে দেবো একে একে টমেটো সস, গ্রিন চিলি সস আর কিছু পরিমাণ সয়া সস। সয়া সস, টমেটো সস আর গ্রিন চিলি সস তোমরা যে পরিমাণ চিকেন নেবে তার উপর ডিপেন্ড করছে কতটা কি দেবে। এখানে আমি যেটুকু চিকেন নিয়েছি সেই অনুযায়ী সয়া সস সসগুলো নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু পরিমাণ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা আমি সবসময় স্টেপে ইউজ করি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম আর সসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো। যারা ড্রাই চিলি চিকেন খেতে চাও তারা এই পর্যায়ে এই জিনিসটাকে নামিয়ে নিতে পারো। এরপর আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ জল দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ফুটতে দেব। আর ফোটার পরে আমি এর মধ্যে দিয়ে দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। চিকেনের যে জলটা তুলে রেখেছিলাম তার মধ্যে বাকি থাকা আদা রসুন বাটা দিয়ে আর কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে একটা লিকুইড বানিয়ে নেব। এটাই মেন ইনগ্রিডিয়েন্টস আমাদের চিলি চিকেনের জন্য। আর ওই জলের মধ্যে ওই লিকুইডটা মিশিয়ে দেবো। এরপর আবার কিছু পরিমাণ গোলমরিচ দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে নেব। এরপর একটু ঠিক হয়ে গেলে চিলি চিকেন রেডি। এরপর আমি একটা কোরিয়ান সস বানিয়ে নেব, যার জন্য গরম তেলের মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ সয়া সস, সাদা তিল আর কিছু পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করাটা অপশনাল, কারণ তোমরা চাইলে চিলি ফ্লেক্স অ্যাড করতেও পারো, নাও করতে পারো, কিন্তু চিলি ফ্লেক্স অ্যাড করলে টেস্টটা অনেক সুন্দর হয়। এরপর এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে লিকুইড করে নেব। আর ওদিকে কড়াইতে ফুটতে থাকা চিলি চিকেনের মধ্যে এটাকে আমি ছড়িয়ে দেবো। খুব ভালো করে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। এরপর আমি একটা প্লেটে সার্ভ করে ওপর দিয়ে কিছু পরিমাণ সাদা তিল ছড়িয়ে গার্নিশ করলাম। তো গাইস, আমাদের আজকের ভিডিওটা এই অবধি। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি।